হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেকচার ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শোয়েব ইসলাম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রসেস কনসেপ্ট ইন অপারেটিং সিস্টেম। তো চলুন শুরু করা যাক। আহ, তো অপারেটিং সিস্টেমে অ্যাকচুয়ালি প্রসেস জিনিসটা কি সেটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে সবার আগে বুঝতে হবে প্রোগ্রাম জিনিসটা কি। আমরা যারা অপারেটিং সিস্টেমের সাথে কানেক্টেড বা এই কোর্সটা সম্পর্কে জানতে চাচ্ছি, অবশ্যই আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের সাথে বা কোডের সাথে কিন্তু কানেক্টেড। তো আমরা সবাই জানি যে প্রোগ্রাম বা কোড আসলে কি। তো আম- আমরা আসলে প্রোগ্রাম বলতে বুঝি যে যখন আমরা আহ কোনো একটা সিস্টেম বা কোনো একটা ফাংশনালিটিকে কোনো এক কোডের মাধ্যমে যখন ওইটাকে একটা আউটপুট বা একটা বাহ্যিক একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু সেটাকে বলা হয় প্রোগ্রাম। তো একটা প্রোগ্রাম যখন সিপিওর মাধ্যমে যখন একটা প্রোগ্রাম রানিং অবস্থাতে থাকে তখন তাকে বলা হয় প্রসেস। মানে ধরেন যে আমার কাছে কোনো একটা কোড লেখা আছে, ধরেন এটা আমার একটা কোডের অংশ, ধরেন এটা আমাদের একটা কোডের পার্ট, এটা ধরেন আমার স্টোর করা আছে, স্টোরড কোড অন ডিস্ক, র ডাটা হিসেবে আছে, ঠিক আছে। তো ধরেন যে সে এখন সিপিইউ কে ইউজ করে আমার একটা সিপিইউ ইউজ করে রানিং অবস্থায় আছে, রানিং অবস্থায় কোনো একটা আউটপুট দিচ্ছে। ধরেন যে আমার কাছে কোনো একটা গেম আছে যেটা এখন আমি খেলছি না, বাট ওইটা অ্যাকচুয়ালি র কোড হিসেবে কিন্তু একটা অ্যাপস হিসেবে রয়ে গেছে না। ধরেন যে আমি একটা কোনো গেমিং অ্যাপ এখনো খেলছি না, কিন্তু যখন ওই গেমিং অ্যাপটা সিপিইউর ব্যবহার করে আমি যখন ওই গেমিং অ্যাপটা থেকে আমি গেমটা যখন খেলছি তখন ওই গেমটাকে আমি বলতে পারবো একটা প্রসেস। ওকে, তার মানে যখন কোনো একটা প্রোগ্রাম সিপিইউ ব্যবহার করে রানিং অবস্থায় থাকে তখন তাকে আমরা বলি প্রসেস। সো এখানে সুন্দর করে লেখা আছে, হোয়েন এ প্রোগ্রাম স্টার্টস টু এক্সিকিউট টু রান ইট বিকামস এ প্রসেস। সো প্রোগ্রাম ইজ জাস্ট এ স্টোর কোড, প্রোগ্রামটা আসলে একটা স্টোর কোড। আর প্রসেসটা হচ্ছে যখন আমরা প্রোগ্রামটাকে সিপিইউ এবং মেমোরির মাধ্যমে রান করে বিভিন্ন নেসেসারি জিনিসগুলো ব্যবহার করে যখন বিভিন্ন টাস্ক আমরা কমপ্লিট করি, যেমন এখানে আমাদের সিপিইউ টাইম অপারেটিং সিস্টেম ম্যানেজ করে। আমরা কিন্তু বলেছি সিপিইউ কিভাবে কাজ করে, অপারেটিং সিস্টেম ছাড়া কি সিপিইউর কাজ করা পসিবল। তো অপারেটিং সিস্টেম সিপিইউর কি কি জিনিস ম্যানেজ করে, সিপিইউ টাইম ম্যানেজ করে, দেন হচ্ছে মেমোরি ম্যানেজ করে, যে যেই গেমটা আমরা খেলতেছি সেইটা কতটুকু জায়গা দখল করবে বা সেটা রান করার জন্য কতটুকু মেমোরি লাগবে। দেন ফাইল ম্যানেজ করে যে কোনটার পরে কোন ফাইলটা আমাদের ওপেন হবে ক্লোজ হবে। দেন ইনপুট আউটপুট ডিভাইস যে আছে, ইনপুট আউটপুট ডিভাইসের এক্সেস গুলো কিন্তু আমাদের লাগে। আমরা ইনপুট আউটপুট ডিভাইস ছাড়া তো আমরা প্রোগ্রামকে কমান্ডই করতে পারবো না, আচ্ছা তুমি এইটা করো বা ওইটা করো। তো এই জিনিসগুলা অপারেটিং সিস্টেম ম্যানেজ করে ওএস এবং মেমোরির সাহায্যে যখন কোনো একটা প্রোগ্রামকে রানিং অবস্থায় রান করে তখন তাকে আমরা বলি প্রসেস। তো এখানে সুন্দর করে লেখা আছে যে অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট অপারেটিং সিস্টেমের প্রসেস। আর প্রসেসটা যখন আপনাকে বুঝতে হবে তখন আপনাকে প্রোগ্রাম জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রোগ্রাম কি। প্রোগ্রাম হচ্ছে আমাদের একটা স্টোর কোড যেটা ডিস্কে স্টোর করা থাকে, আর তারপরে সেটা হচ্ছে সিপিইউ এবং মেমোরি ইউজ করে যখন কাজ করা রানিং অবস্থাতে থাকে তখন তাকে বলা হয় প্রসেস। ঠিক আছে, যেমন এই যে আমাদের এখানে একটা ক্রোম ব্রাউজার আছে, আমি ওপেন করলাম এবং যখন ক্রোম ব্রাউজারটা রান করা শুরু করলো তখন তাকে আমরা বলতেছি কি প্রসেস। পরবর্তীতে হচ্ছে প্রোগ্রাম ভার্সেস প্রসেস জিনিসটা কি, চলুন দেখি। তো একটু আগে আমরা তো বললাম এই প্রোগ্রাম জিনিসটা কি। এ প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ ইনস্ট্রাকশনস অর কোড, ইট স্টোরড ইন দ্য হার্ড ডিস্ক, ইট ডাজন্ট ডু এনি ওয়ার্ক বাই ইটসেলফ। প্রোগ্রাম নিজের থেকে কোনো কাজই করে না, প্রোগ্রাম জাস্ট হচ্ছে একটা ইনস্ট্রাকশন বা কোড যেটা হচ্ছে কি স্টোর করা থাকে হার্ড ডিস্কে, র কোড। যেমন আমাদের ইএক্সি ক্রোম ইএক্সি, তারপর হচ্ছে ভিএলসি, ভিএস কোড, এইগুলো হচ্ছে কি র কোড হিসেবে আমাদের ফাইলের মধ্যে কিন্তু থেকে যায়। আমরা তারপর ওইটাকে ইনস্টল করে যখন ওপেন করি তখন কিন্তু ওই প্রোগ্রামটা সিপিইউ টাইম ইউজ করে সিপিইউ টাইম ইউজ করে র্যাম ইউজ করে বিভিন্ন রিসোর্স ইউজ করে যখন রান করে
তখন তাকে আমরা বলি প্রসেস। তো এটা অ্যাকচুয়ালি যখন অ্যাক্টিভ হয়, যখন প্রোগ্রামটা এইগুলো সিপিইউ তারপর র্যাম রিসোর্সেস ইউজ করে অ্যাক্টিভ থাকে এবং কাজ করে, তখন তাকে আমরা বলি কি প্রসেস। তা আই থিঙ্ক আপনারা প্রসেস এবং প্রোগ্রামের ডিফারেন্সটা বুঝতে পেরেছেন যে দুইটা জিনিস কি। তো আমরা ধরেন যে রিয়েল লাইফ, এটা তো আগে আমরা এক্সাম্পল দিয়েছি আগের পেজে, তো আমরা রিয়েল লাইফে যদি ধরি, ধরেন আমাদের কাছে একটা রেসিপি বুক আছে। এখন রেসিপি বুকটা হচ্ছে প্রোগ্রাম, র ডাটা, আমাদের ওই বইয়ের মধ্যে সব ধরনের রেসিপি রাখা আছে, কিন্তু আমরা যদি ওই প্রোগ্রামগুলোকে ইউজ করে রান্নাই না করি, তাহলে কিন্তু আমাদের প্রসেসটা এক্সিকিউট হচ্ছে না। তার মানে আমাদের প্রোগ্রাম ব্যবহার করে আমরা যখন কোনো একটা সিস্টেম রান করব, প্রোগ্রাম ব্যবহার করে কোনো একটা প্রসেস সিপিইউ ব্যবহার করে রানিং অবস্থায় কাজ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রসেসের ব্যাপারটা আসতেছে না। ঠিক আছে? তো এখানে লেখা আছে যে প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ এ ইনস্ট্রাকশন অর কোড stored in the hard disk, doesn't do any work by itself. When a program is run, it becomes a process. ওকে, আচ্ছা, আমাদের প্রসেসটা কেন ইম্পর্টেন্ট? হোয়াই প্রসেস ইজ ইম্পর্টেন্ট? অপারেটিং সিস্টেম ম্যানেজ প্রসেসেস, হ্যান্ডেল সিপিইউ অ্যালোকেশন, মেমোরি ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিং, স্কেডিউলিং, রিসোর্স শেয়ারিং। তো এই জিনিসগুলো আসলে কিভাবে অপারেটিং সিস্টেমের প্রসেসটা আসলে কেন ইম্পর্টেন্ট, আমরা এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য আমাদের প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখি কেন ইম্পর্টেন্ট। তো মাল্টিপল প্রসেসেস কিভাবে কাজ করে, যখন একটা একটা সিঙ্গেল আর হচ্ছে যে হ্যাঁ, একটা সিঙ্গেল প্রোগ্রাম নিয়ে যখন আমরা কাজ করি, একটা সিঙ্গেল প্রোগ্রাম আমাদের মাল্টিপল প্রসেসেস কিন্তু নিয়ে কাজ করতে পারে। ধরেন যে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করে কিন্তু অনেক কাজ করতে পারি। ধরেন যে আমি ক্রোম ব্রাউজার দিয়ে youtube.com-এ ঢুকতে পারি, ইউটিউব দেখলাম, আহ, ইউটিউব দেখলাম, হুম, বা ধরেন যে আমরা ফেসবুকে ঢুকতে পারি। অনেক সময় আমরা ব্রাউজার থেকেও ফেসবুক কিন্তু ব্যবহার করে থাকি। অনেক সময় ধরেন যে বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেস করে থাকি। তো আমরা কিন্তু সব সময় এরকম হয় না যে ক্রোম ব্রাউজার ব্যবহার করে একটাই কাজ করতেছি, আমরা কিন্তু মাল্টিপল কাজ করতেছি না, মাল্টিপল কাজ করতেছি। যার কারণে যখন আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে এই জিনিসগুলোকে এক্সেস করতেছি, তখন এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই একটা কি প্রসেস। তার মানে কি, এটা প্রসেস ওয়ান, ধরেন এটা প্রসেস ওয়ান, এটা হচ্ছে প্রসেস টু, ধরেন এটা প্রসেস থ্রি। তো এইভাবে কিন্তু আমরা একটা প্রোগ্রাম ব্যবহার করে মাল্টিপল প্রসেস নিয়ে কাজ করতে পারতেছি। যার কারণে কি প্রসেস সম্পর্কে জানাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। না হলে কিন্তু আমরা একটাই প্রোগ্রাম কিন্তু মাল্টিপল প্রসেস কিভাবে আমরা ব্যবহার করতেছি তাই যদি না জানি, তাহলে কিন্তু প্রসেসটা কেন ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারবো না। দেন হচ্ছে প্রসেস এক্সিকিউশন। হ্যাঁ, প্রসেস এক্সিকিউশনের জন্য আমরা কিন্তু সিকুয়েন্সিয়ালি বিভিন্ন প্রসেস এক্সিকিউট করি। যেমন ধরেন যে আম, হুম, ধরেন যে আমাদের এইখানে প্রসেসের জন্য কোনো একটা প্রসেস দেওয়া আছে, এবং ওই প্রসেসের জন্য আমাদের কিন্তু পার্ট বাই পার্ট বিভিন্ন ব্যাপার দেওয়া থাকে। ধরেন যে এক- একটা প্রসেসের জন্য প্রথমে ইনস্ট্রাকশন ওয়ান দেওয়া আছে। আচ্ছা, ফার্স্টে আমাদের প্রসেসটা কি হবে, যে কোনো একটা অ্যাপ, ধরেন যে আমরা যখন ফেসবুক খুললাম, তো ফার্স্টে কি আমাদের ফেসবুকে কি আসে, আমরা যখন ফেসবুকে খুলি তখন কিন্তু আমাদের যদি লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু আমাদের কি ফার্স্টেই বলা হবে যে লগ ইন বা সাইন আপ করেন। হ্যাঁ, লগ ইন বা সাইন আপ করতে হয়। দেন সেকেন্ড ইনস্ট্রাকশনে কি হয়, আমরা সেকেন্ড ইনস্ট্রাকশনে হয়তো বা আমাদের ইম্পর্টেন্ট কারোর সাথে কি করি, যে চ্যাট করি হয়তো বা, তাই না? দেন হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জিনিস ইম্পর্টেন্ট কারো, দেখা গেছে যে কোনো একটা ইনফরমেশন সার্চ করি, বা কোনো কারো পরিচিত কারো হয়তো বা কারো সম্পর্কে হয়তো বা কথা বলা দরকার, তাকে সার্চ করতেছি। তো স্বাভাবিকভাবেই আমি কি লগ ইন না করে চ্যাট করতে পারবো? এটা কিন্তু পসিবল না, আমার কিন্তু ফার্স্টে লগ ইন করতে হবে। তারপরে আমার অ্যাকচুয়ালি ভিতরের যে জিনিসগুলো আছে সিকুয়েন্সিয়ালি কিন্তু আমি চাইলে এক্সেস করতে পারবো। তো এই ব্যাপারটাই হচ্ছে যে প্রসেস অলওয়েজ একটা সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট হয়। কি করে সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট হবে এক্সিকিউট হবে তো আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রসেস এক্সিকিউশনের
ক্ষেত্রে সবসময় প্রসেসটা সিকোয়েন্সিয়াল এক্সিকিউট হয়, না হলে সেই প্রসেসটা সুন্দর মতো কাজ করে না বা ফাংশনালি কাজ করতে পারে না। তারপরে যে জিনিসটা আছে এটা গেল প্রসেস এক্সিকিউশনের। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রসেস অ্যাজ বেসিক ইউনিট ওয়ার্ক। যদি আমরা এখানে দেখি যে আমাদের অপারেটিং সিস্টেমে যখন আমরা অপারেটিং সিস্টেম নিয়ে যখন কাজ করি, আমরা অপারেটিং সিস্টেম কেন দরকার হয়? অপারেটিং সিস্টেমটা মূলত এই জন্য দরকার হয় যে আমরা যখন এটা নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা বিভিন্ন প্রসেস নিয়ে কাজ করি, যেমন হচ্ছে মেইন আমরা অপারেটিং সিস্টেমটা কিন্তু বিভিন্ন প্রসেস সাকসেসফুলি যেন রান হয়, হ্যাঁ, সাকসেসফুলি যেন রান করে, আমরা কিন্তু সেই জন্যই অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করি। কারণ অপারেটিং সিস্টেম যদি আমরা আমাদের ব্যবহার করার মেইন কারণ হচ্ছে আমরা যেই ধরনের কাজগুলো কম্পিউটারে মূলত করে থাকি সেগুলো যেন খুব সুন্দরভাবে সাকসেসফুলি করতে পারে। এখন যদি এরকম হলো আমার প্রসেসগুলো ঠিক মতো কাজ করতেছে না, তো সেই ক্ষেত্রে আমার প্রোগ্রামই বা কি হবে, আমার সিপিইউ টাইম দিয়ে বা আমি কি করব, বা রিসোর্স অ্যালোকেশন দিয়ে কি করব, বা আমাদের মেমোরি অ্যালোকেশন দিয়ে বা কি করব। আমার মেইন কাজটা কি, আমার প্রোগ্রাম সাকসেসফুলি রান হতে হবে, যার কারণে এটাকে বলা হয় বেসিক ইউনিট অফ ওয়ার্ক। মানে সবচেয়ে বেসিক ইউনিট হচ্ছে একটা প্রসেস সাকসেসফুলি রান হতে হবে, যেটা অপারেটিং সিস্টেমের সবচেয়ে বেসিক ইউনিট অফ ওয়ার্ক। তো এই পোর্শনটাও আই থিঙ্ক বুঝতে পারলেন যে প্রসেসটা কেন ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের হচ্ছে এটা প্রসেসটা আসলে হ্যান্ডেলিং করতে আমাদের কি কি জিনিস দরকার পড়ে। সিপিইউ অ্যালোকেশন দরকার পড়ে, মেমোরি ম্যানেজমেন্ট দরকার পড়ে, মাল্টিটাস্কিং দরকার পড়ে। মাল্টিটাস্কিং সম্পর্কে আমরা কিন্তু প্রিভিয়াস আমাদের একটা ভিডিও ছিল যেটা হচ্ছে টাইপস অফ অপারেটিং সিস্টেম, সেখানে আমরা খুব সুন্দরভাবে মাল্টিটাস্কিং এর জিনিসটা দেখেছিলাম। স্কেডিউলিং এরপরে আমরা হয়তো বা ভিডিওতে আমার প্লে লিস্টে থাকবে রিসোর্স শেয়ারিং, বিভিন্ন রিসোর্স শেয়ারের মাধ্যমে হচ্ছে আমরা প্রসেসটা ভালোভাবে ফাংশনালি কাজ করতে পারে। এই জন্য কি আমাদের প্রসেসটা, এই ব্যাপারগুলো জানা আমাদের প্রসেসটা ইম্পর্টেন্ট। যদি না আমরা এই ব্যাপারগুলো জানি তাহলে কিন্তু আমরা প্রসেস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া গেইন করতে পারবো না যে আসলে প্রসেসটা কেন ইম্পর্টেন্ট। তো আমাদের একটা প্রসেস সাকসেসফুলি রান হওয়া খুবই জরুরি। আদারওয়াইজ আমরা কিন্তু আসলে অপারেটিং সিস্টেম যেই জন্য ব্যবহার করছি ওইটার আসলে কোনো কিন্তু সাকসেসফুল কোনো আউটকাম আমরা পাবো না। তো এটাই ছিল। পরবর্তীতে আজকের মতো এই পর্যন্তই এই ভিডিওতে। তো আপনাদের যদি কোনো ইনফরমেশন বা ইনকোয়ারিজ এর প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এটা আমার মেইল। আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন যে কোনো কিছু, আপনারা আমার ভিডিও কোয়ালিটি সম্পর্কে বা ভিডিওটা আরেকটু কিভাবে বুঝালে ভালো হয় এইসব সম্পর্কে আমাকে ধারণা নিতে পারেন। আর অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে জিনিসগুলো শেয়ার করে দিবেন। আমি একটু ভিডিওগুলো বড় করি যেন এই টপিকটা নিয়ে আপনার বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করা না লাগে, আপনি যেন এক জায়গাতেই খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন। আপনি যদি আমার ডায়াগ্রাম গুলো দেখেন তাহলে খুব সুন্দরভাবে দেখবেন ওইখানে সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেওয়া আছে এবং সেইখান থেকেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবেন। আপনার কিন্তু আলাদা কোনো জায়গা থেকে কোনো কিছু অ্যাক্সেস করার প্রয়োজন নেই, কারণ আমি অনেকগুলো জিনিস একসাথে করে একটা ভালোভাবে সবগুলো জিনিস গেইন করে আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিও লেকচার বানাই। তো দোয়া করবেন আমার জন্য। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।